আসসালামু আলাইকুম। জাহিদুল সাদ ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব সাধারণ গণিত অধ্যায় ৯.১ এর অনুশীলনীর প্রশ্নের সমাধান। গত ক্লাসে আমরা ৯.১ এর উদাহরণ এবং সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি। আমাদের অনুশীলনীর প্রথম প্রশ্ন। আমাদের অনুশীলনীর প্রথম প্রশ্ন আমরা লিখতেছি। ১ নম্বর প্রশ্ন। প্রশ্নে আমাদের বলা আছে নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ১-এর ক নম্বর প্রশ্ন আমরা এখন দেখব। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 10a এর মান সর্বদা 1 এর চেয়ে কম। এটা সম্পর্কে আমাদের ব্যাখ্যা হচ্ছে এ যদি হচ্ছে গিয়ে এ এর মান যখন 45 ডিগ্রি হয় তখন তখন 10a ইকুয়াল 10a এর মান 1045 ডিগ্রি ইকুয়াল 1। আবার যখন a ইকুয়াল 60 ডিগ্রি ধরা হয় তখন হচ্ছে গিয়ে আমাদের 10a এর মান 10 60 ডিগ্রি সমান √3। এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে দশমিক এনে দিলে 1.732, যা আমাদের 1-এর থেকে বড়। সুতরাং বলা যায় যে টেন এ এর মান 1 এর সমান অথবা 1 এর থেকে বড় হতে পারে। এটা আমাদের ১-এর ক নম্বর কোশ্চেনটা গেল। এখন আমরা হচ্ছে গিয়ে ১-এর খ নম্বর প্রশ্নটা দেখব। খ নম্বর প্রশ্নটাতে আমাদের বলা হয়েছে হচ্ছে গিয়ে cot A হলো cot ও A এর গুণফল। cot A হলো cot এবং A এর গুণফল। cot এই cot দ্বারা হচ্ছে গিয়ে আমাদের সাধারণত হচ্ছে গিয়ে কোণের পরিমাপকে বোঝানো হয়। কোণের পরিমাপকে বোঝানো হয়। এখন এখানে যদি আমাদের কটের সাথে যদি কোনো কোণের মান না থাকে তাহলে শুধুমাত্র কট কোনো অর্থ বহন করে না। তার জন্য হচ্ছে গিয়ে আমাদের কট এ মানে কোণের মান সহ লিখতে হয়।
এরপরে হচ্ছে কি আমাদের গ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে হচ্ছে কি এ এর কোন মানের জন্য sec a ইকুয়াল 12/5 হবে। এখন আমাদের হচ্ছে কি এখানে মান দেওয়া আছে sec a ইকুয়াল 12/5। এখন sec কে আমরা লিখতে পারি 1/cos a ইকুয়াল 12/5। তাহলে এটাকে যদি এখন আমরা উল্টায় দিলে আমাদের আসবে হচ্ছে গিয়ে cos a ইকুয়াল আমাদের আসবে 5/12। তাহলে এখানে আমাদের হচ্ছে গিয়ে এখানে আসবে হচ্ছে গিয়ে 65.37 ডিগ্রি। তার মানে এখানে হচ্ছে গিয়ে a এর মান হবে হচ্ছে গিয়ে 65.37 ডিগ্রি। এরপরে হচ্ছে কি আমাদের ঘ নম্বর প্রশ্নটা বলছে কি cos হলো কোটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। তাহলে আমাদের হচ্ছে গিয়ে কটেজেন্টের হচ্ছে গিয়ে সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে কট, আর হচ্ছে গিয়ে কজের বিস্তারিত রূপ হচ্ছে গিয়ে আমাদের কোসাইন। কোসাইন কোসাইন এরপরে হচ্ছে গিয়ে আমাদের 2 নম্বর প্রশ্নটাতে আমাদের কি বলছে যে সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের জন্য ত্রিকোণমিতির অনুপাত সমূহ নির্ণয় করো। সাইন এ ইকুয়াল 3/4 হলে এ কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে যদি এখন আমরা চিত্রটা যদি আমরা এখন আঁকি, এটা আমাদের এ কোণ, এটা আমাদের বি কোণ, এটা আমাদের সি কোণ। তাহলে এটাকে আমরা হচ্ছে গিয়ে এ কোণ ধরে নিব। এ কোণ সাইন ইজ ইকুয়াল টু আমরা কি জানি লম্ব বাই অতিভুজ। সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ। আমাদের উপরের মানটা হচ্ছে গিয়ে লম্ব, নিচের মানটা হচ্ছে গিয়ে আমাদের অতিভুজ। এই কোণের বিপরীত বাহুটা সবসময় লম্ব হয়। তার মানে লম্বের মান দেওয়া আছে 3 আর অতিভুজের মান দেওয়া আছে আমাদের 4। এখন আমাদের ভূমির মানটা বের করে নিতে হবে। তাহলে এখানে হচ্ছে কি আমাদের কোণ বিটা আমাদের কি সমকোণ। তাহলে হচ্ছে কি আমরা ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। উপপাদ্য অনুসারে আমরা কি পাই যে অতিভুজ স্কয়ার AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন আমাদের BC এর মান লাগবে। তাহলে এখানে আমাদের বসবে হচ্ছে গিয়ে BC ইকুয়াল √AC স্কয়ার মাইনাস AB স্কয়ার। তাহলে আমাদের এখানে AC এর মান হচ্ছে গিয়ে
4 মাইনাস, সরি এখানে আমি একটু ভুল করে ফেলছি, এখানে আমাদের হচ্ছে গিয়ে ইয়ার মান লাগবে, এবি এর মান লাগবে, সরি এখানে আমাদের এবি এর মান বের করতে হবে, এবি, আর এখানে আসবে হচ্ছে গিয়ে বিসি স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার, তার মানে এখন আসবে হচ্ছে গিয়ে আমাদের 16 - 9 ইকুয়াল √7। তাহলে আমাদের এবি এর মান হচ্ছে গিয়ে √7। তাহলে এখন আমাদের তিনটা ত্রিভুজে তিনটা বাহুর মান চলে আসলো, এখন আমরা বাকি মানগুলো বের করব। তাহলে প্রথম হচ্ছে কি আমাদের cos এর মান বের করি, cos a, cos মানে কবরে ভূত আছে, তার মানে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমিটা কত আমাদের এবি আর অতিভুজটা আমাদের এসি, তাহলে এখানে মান আসবে হচ্ছে গিয়ে √7/4, এটা আমাদের cos a এর মান চলে আসলো। এখন আমাদের হচ্ছে গিয়ে আসবে হচ্ছে গিয়ে sec a, sec এর মান আমাদের বের করার ইয়েটা হচ্ছে গিয়ে sec ইকুয়াল আমরা জানি হচ্ছে গিয়ে 1/cos a, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এটাকে এখন উল্টায় দিব, উল্টায় দিলে আসবে হচ্ছে গিয়ে 4/√7, এটা আমাদের sec এর মান চলে আসলো। তারপরে আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে cosec a, cosec a ইকুয়াল আমরা জানি হচ্ছে গিয়ে 1/sin a, তাহলে আমাদের এখানে sin এর মান আছে 3/4, তার মানে এখানে মান আসবে হচ্ছে গিয়ে 4/3। এরপরে হচ্ছে গিয়ে আমাদের মান বের করতে হবে tan a, tan ইকুয়াল আমরা জানি কি লম্ব বাই ভূমি, এখানে লম্ব হচ্ছে গিয়ে 3 আর ভূমি হচ্ছে গিয়ে √7, তার মানে এখানে হচ্ছে গিয়ে আমাদের আসবে হচ্ছে গিয়ে 3/√7। তারপরে আমাদের cot এর মান লাগবে, cot a ইকুয়াল আমরা জানি হচ্ছে গিয়ে 1/10 a, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এখানে মান আসবে হচ্ছে গিয়ে √7/3। এটা আমাদের 2 নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা হচ্ছে গিয়ে 3 নম্বর প্রশ্নটা দেখব মূল বইয়ে। 3 নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে, যে দেওয়া আছে দেওয়া আছে 15 cos a ইকুয়াল 8, এটা আমাদের মান দেওয়া আছে। এখন আমাদের মান বের করতে হবে হচ্ছে গিয়ে কি sin a, আর হচ্ছে গিয়ে আমাদের মান বের করতে হবে হচ্ছে গিয়ে sec a, এই দুইটার আমাদের মান বের করতে হবে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এখানে cot, সরি এখানে cos না, এটা একটু ভুল হয়েছে, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে cot, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে cot, তার মানে আমাদের এখান থেকে বের করা যায় যে cot a ইকুয়াল 8/15, তাহলে হচ্ছে কি আমাদের এ কোণে বিপরীত বাহু হচ্ছে কি আমাদের, এখন আমরা যদি ত্রিভুজটা আঁকি, ত্রিভুজটা এখানে এঁকে ফেলি, এখানে আমাদের হচ্ছে গিয়ে কোণ এ, তার মানে আমরা ধরলাম এ বি সি, কট মানে হচ্ছে গিয়ে আমাদের ভূমি বাই লম্বের মান দেওয়া আছে, এখানে ভূমি দেওয়া আছে হচ্ছে গিয়ে আমাদের এবি এর মান দেওয়া আছে 8 আর লম্বের মান দেওয়া আছে হচ্ছে গিয়ে 15। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এসি এর মানটা বের করব, তার মানে আমাদের সূত্রটা কি, এসি ইকুয়াল √এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এখানে আমাদের এখন মান বসে দিলে হচ্ছে গিয়ে আমাদের আসবে হচ্ছে গিয়ে এবি এর মান হচ্ছে গিয়ে 8 স্কয়ার প্লাস 15 স্কয়ার, তাহলে √, হচ্ছে গিয়ে আমাদের এখানে আসে হচ্ছে গিয়ে 2 8
9, তাহলে এটাকে রুট করলে আসবে হচ্ছে গিয়ে 17। তার মানে আমাদের অতিভুজের মান হচ্ছে কি আমাদের 17। এখন সাইন ইকুয়াল আমরা জানি কি, সাইন এ ইকুয়াল আমরা জানি সাগরে লবণ অতি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে কি, আমি যেহেতু এ কোণটা ধরছি তার মানে এ কোণের বিপরীত বাহু বিসি, বিসিটা হচ্ছে কি এখানে লম্ব, তার মানে বিসি বাই এসি হবে। তাহলে হচ্ছে গিয়ে আমাদের বিসি এর মান হচ্ছে গিয়ে 15 আর এসি এর মান হচ্ছে গিয়ে আমাদের 17। এটা হচ্ছে গিয়ে আমাদের সাইন এর মান চলে আসলো। এরপরে আমরা কিসের মান বের করব, সেকে। সেক এটা হচ্ছে গিয়ে কি আমাদের 1/cos। এখন আমাদের এখানে cos এর মানটা কত, আমাদের cos মানে কি, কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমিটা হচ্ছে গিয়ে আমাদের এবি আর অতিভুজ হচ্ছে যে আমাদের এসি। তাহলে এটাকে এখন যদি আমরা উল্টায় দিই তাহলে কি হবে, আমাদের এসি বাই এবি। এখন আমাদের এসি এর মান হচ্ছে যে কত, 17, আর এবি এর মান হচ্ছে যে আমাদের 8। এটা আমাদের সাইনের মান এবং সেকের মান চলে আসলো। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ। এবি এর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, বিসি এর মান দেওয়া আছে, তার মানে আমাদের এখানে হচ্ছে গিয়ে 4 নম্বর প্রশ্নে বলা আছে হচ্ছে যে আমাদের এ বি সি এটা হচ্ছে যে আমাদের সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এখন এখানে বলা হয়েছে হচ্ছে কি কোণ সি সমান সমান আমাদের সমকোণ, কোণ সি আমাদের সমকোণ, এবং আমাদের এবি দেওয়া আছে হচ্ছে গিয়ে 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। তারপরে হচ্ছে কি আমাদের বিসি বলা আছে হচ্ছে গিয়ে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে এখন যদি আমরা ত্রিভুজটা আঁকি, কোণ সি আমাদের 90 ডিগ্রি, তাহলে হচ্ছে কি আমাদের কোণ এখানে বি আর এটাকে আমরা ধরে নিলাম এ কোণ। তাহলে আমাদের পিথাগোরাস উপপাদ্য অনুসারে তাহলে আমাদের কি হবে, এবি, আমাদের এবি এর মান বলা আছে, এবি এর মান বলা আছে 13, তারপরে বিসি এর মান বলা আছে হচ্ছে গিয়া 12। এখন এসি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি হচ্ছে গিয়া এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে যে আমাদের বের করতে হবে হচ্ছে গিয়ে এসি এর মান। তাহলে আমাদের হবে হচ্ছে গিয়ে এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসি ইকুয়াল রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে আমাদের এসি এর মান এখানে আসবে হচ্ছে গিয়ে রুট ওভার এবি এর মান হচ্ছে যে আমাদের 13 হোল স্কোয়ার মাইনাস 12 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের মান আসে কত, রুট ওভার 169 মাইনাস 144। তাহলে এখানে আসবে রুট ওভার 25 ইকুয়াল 5। এটা আমাদের এসি এর মান চলে আসলো এখানে। এখন আমাদের হচ্ছে যে বলছে যে সাইন থেটা কস থেটা টেন থেটা এর মান, আমাদের বলে যে এই কোণ বি কে আমরা থেটা ধরতে বলা হয়েছে। তাহলে এখানে হচ্ছে কি আমাদের সাইন থেটা এর মান লাগবে, তারপরে লাগবে হচ্ছে কি আমাদের কস থেটা এর মান, তারপরে লাগবে হচ্ছে কি আমাদের টেন থেটা এর মান। তাহলে সাইন থেটা ইকুয়াল আমাদেরকে সাইন থেটা, তার মানে সাগরের লবণ হতে লম্ব বাই অতিভুজ। এখানে লম্বের মান বের হয়েছে 5, তার মানে লম্ব হচ্ছে কি আমাদের এসি বাই অতিভুজ হচ্ছে যে আমাদের এবি। তাহলে আমাদের এসি এর মান হচ্ছে গিয়ে 5 আর এখানে আসবে যে 13। তাহলে কস কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে যে বিসি আমাদের, এই যে ভূমি হচ্ছে গিয়ে বিসি আর অতিভুজ হচ্ছে গিয়ে আমাদের
এবি। তাহলে বিসি বাই এবি ইকুয়াল, তাহলে বিসি এর মান হচ্ছে কি 12 আর এবি এর মান হচ্ছে যে আমাদের 13। তারপর হচ্ছে 10 ইকুয়াল জানি কি আমরা লম্ব বাই ভূমি, লম্ব বলা আছে হচ্ছে কি আমাদের এসি আর ভূমি বলা আছে আমাদের বিসি। তাহলে আমাদের এসি এর মান হচ্ছে গিয়ে 5 আর বিসি এর মান হচ্ছে যে 12। এটা হচ্ছে কি যে আমাদের সাইন থেটা কস থেটা টেন থেটা এর মান বের হয়ে গেল। এরপরে আমাদের 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আমাদের সেম প্রশ্ন, সেটা তোমরা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করে নিতে পারবা। আমরা এখন 6 নম্বর প্রশ্নে যাব। 6 নম্বর প্রশ্নটা 6 এর ক নম্বর প্রশ্ন। ক নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে হচ্ছে গিয়ে 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে গিয়ে বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ আমাদের কি বলা আছে, বলা আছে 1 বাই সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ। তাহলে 1 বাই সেক মানে হচ্ছে গিয়ে 1 বাই কজ লেখা যায়, কজ স্কোয়ার এ প্লাস এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে 1 বাই সাইন স্কোয়ার এ। তাহলে এখন এটাকে আমরা উল্টায় দিতে পারি, উল্টায় দিলে আমাদের কি হবে যে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এর মান 1। তাহলে এটা আমাদের কি পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং লেখা যায় বাম পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা আমাদের ক নম্বর প্রশ্নটা গেল। এরপরে যদি আমরা খ নম্বর প্রশ্নটা দেখি, 6 এর খ নম্বর প্রশ্নটা, খ নম্বর প্রশ্ন বলা আছে হচ্ছে কি 1 বাই কজ স্কোয়ার এ মাইনাস 1 বাই কট স্কোয়ার এ ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ হবে হচ্ছে কি 1 বাই কজ স্কোয়ার এ মাইনাস 1 বাই কট স্কোয়ার এ। এখন আমাদের কটকে লেখা যায় হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে গিয়ে 1 বাই কস, এটাকে হচ্ছে কি আমরা লিখতে পারি 1 বাই কজ এ হোল স্কোয়ার মাইনাস 1 বাই কট এ হোল স্কোয়ার। তার মানে আমাদের হচ্ছে গিয়ে 1 বাই কজ এ মানে হচ্ছে যে আমাদের সেক এ আর 1 বাই কট এ এটার মানে হচ্ছে যে আমাদের 10 এ। তার মানে আমাদের এখানে লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ। এখন এটার মান কত, আমাদের সূত্র আছে যে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1। তাহলে এখানে মান বসাতে পারি 1 সমান সমান লেখা যায় ডান পক্ষ, ডান পক্ষ। ওকে, এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বর প্রশ্নটা দেখব। গ নম্বর প্রশ্নটা আমাদের কি বলা হয়েছে, গ নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে হচ্ছে কি 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 বাই 10 স্কোয়ার এ ইকুয়াল 1, এটা আমাদের এখন প্রমাণ করতে হবে। তার মানে আমরা লিখবো যে বাম পক্ষ, বাম পক্ষ এখানে বলা হচ্ছে কি 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 বাই 10 স্কোয়ার এ। তাহলে এখানে আমাদের 1 বাই সাইন স্কোয়ার এর মতনই রাখবো, সাইন স্কোয়ার এ মাইনাস এখানে লেখা যায় 1 বাই, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ। এখন এটাকে উল্টায় দেওয়া যায়, উল্টায় দিলে কি আসবে আমাদের 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ।
এখন এই অংশটুকুকে আমরা কি করতে পারি, লসাগু করে দিতে পারি। লসাগু করে দিলে নিচে থাকবে আমাদের সাইন স্কোয়ার এ, আর উপরে আসবে সাইন স্কোয়ার এ কাটা 1 মাইনাস এখানে থাকবে হচ্ছে গিয়ে কজ স্কোয়ার এ। তাহলে হচ্ছে কি আমাদের সূত্র আছে একটা, সূত্রটা কি আমাদের সূত্রটা হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার এ। তার মানে আমাদের এখানে আমরা লিখতে পারি, উপরে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার এ 1 মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় আমরা সাইন স্কোয়ার এ লিখতে পারি, আর নিচে আছে আমাদের সাইন স্কোয়ার এ। তার মানে সাইন স্কোয়ার এ কাটাকাটি চলে গেলে 1, সমান কি পক্ষ আমাদের ডান পক্ষ। আমাদের 6 নম্বর প্রশ্নটা শেষ হলো। এখন আমরা দেখব 7 নম্বর প্রশ্ন, 7-এর ক নম্বর প্রশ্ন। 7-এর ক নম্বর প্রশ্ন, ক নম্বর প্রশ্ন আমাদের কি বলছে যে সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখবো যে বামপক্ষে আমাদের কি বলা আছে, সাইন এ বাই কোসেক এ প্লাস কজ এ বাই সেক এ, এটা আমাদের বলা আছে। এখন আমরা হচ্ছে গিয়ে কোসেক কে লিখতে পারি, এখানে হবে হচ্ছে গিয়ে সাইন এ, আর কোসেক কে লেখা যায় 1 বাই সাইন এ প্লাস কজ এ, আর সেক কে লেখা যায় 1 বাই কজ এ। এখন যদি এটাকে আমরা উল্টাই দিই তাহলে সাইন আর সাইন গুণ হয়ে গেলে এখানে আসবে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ প্লাস কজ গুণ হয়ে গেলে এখানে থাকবে কজ স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর মান 1, এটা সমান সমান আমাদের ডান পক্ষ। এটা আমাদের ক নম্বর সৃজনশীলটা চলে গেল। এখন আমরা 7-এর 2 নম্বর প্রশ্নটি দেখব। 7-এর 2 নম্বরে আমাদের বলা হয়েছে হচ্ছে গিয়ে সেকে, কালারটা চেঞ্জ করে নেই, সেকে ডিভাইডেড বাই কজ এ মাইনাস 10 এ ডিভাইডেড বাই কট এ ইকুয়াল 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা হচ্ছে কি আমাদের 7-এর খ নম্বর। আর আমরা লিখবো যে বামপক্ষে আমাদের হচ্ছে গিয়ে দেওয়া আছে হচ্ছে গিয়ে সেক এ কজ এ মাইনাস 10 এ ডিভাইডেড কট এ। তাহলে সেক কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে সেক ইকুয়াল 1 বাই কজ এ। আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে এটাকে কমন নিয়ে নিতে পারি, তাহলে হচ্ছে গিয়ে কমন নিলে সেক এ ডট এখানে লেখা যায় 1 বাই কজ এ মাইনাস এখানে যদি আমরা 10 এ লিখি, সামনে 10 এটাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে এখানে থাকে 1 বাই কট এ। এখন আমরা জানি হচ্ছে গিয়ে সেক ইকুয়াল 1 বাই কজ এ, তার মানে আমাদের এখানে সেক এ ডট 1 বাই কজ কে আমরা লিখতে পারি সেক এ মাইনাস 10 এ ডট 1 বাই কট কে আমরা লিখতে পারি 10 এ। তাহলে সেক এ ডট সেক এ গুণ করলে হবে হচ্ছে গিয়ে সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ। এখন আমরা একটা ফর্মুলা জানি, সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ ইকুয়াল 1, তাহলে এটা মান আমাদের 1 সমান সমান আমরা কি লিখতে পারি ডান পক্ষ। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে 7-এর গ নম্বর প্রশ্ন। 7-এর গ নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, 7-এর গ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে হচ্ছে গিয়ে
ওয়ান ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল ওয়ান। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা প্রথমে লিখে ফেলি বাম পক্ষ আমাদের দেওয়া আছে হচ্ছে কি ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কোয়ার এ। তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে এই কোসেক ইকুয়াল আমরা জানি হচ্ছে গিয়ে ওয়ান বাই সাইন স্কোয়ারে। তার মানে এখানে যেটা আছে সেটাই থাকবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে হবে গিয়ে ওয়ান বাই ওয়ান প্লাস কোসেককে লেখা যায় হচ্ছে গিয়ে ওয়ান বাই সাইন স্কোয়ার এ। তাহলে এখন যদি আমরা লসাগু করে দিই তাহলে কত আসবে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখন এটাকে আমরা লসাগু করে দিতে পারি। লসাগু করে দিলে আসবে আমাদের হচ্ছে কি এখানে সাইন স্কোয়ার এ আর এখানে আসবে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান। এখন এটাকে হচ্ছে গিয়ে আমরা উল্টায় দিতে পারি। উল্টায় দিলে আমাদের কি আসবে এখানে আসবে হচ্ছে গিয়ে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আমাদের এখানে ভ্যালু আসবে, এখন এটাকে যদি আমরা লসাগু করে দিলে নিচে আসবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ আর উপরে আসবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ কাটাটি চলে গেলে আমাদের ওয়ান থাকে। এটাই আমাদের ডান পক্ষ। এটা আমাদের সাথে গ নম্বর শেষ হইলে। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে 8 এর ক। এখন আমরা দেখব 8 নম্বর প্রশ্নের ক নম্বর প্রশ্নটা। ক নম্বরে আমাদের কি বলা আছে? ক নম্বরে আমাদের দেওয়া আছে হচ্ছে যে 10a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস 10a ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে হচ্ছে গিয়ে sec a ডট cosec a প্লাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখানে বাম পক্ষে কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। তাহলে আমাদের বাম পক্ষে আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে 10a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a 1 মাইনাস 10a। তাহলে এখানে হচ্ছে কি আমরা এখানে ভাঙাইতে পারি, 10 কে ভাঙায় আমরা লিখতে পারি সাইন a বাই cos a আর এখানে কিন্তু 1 মাইনাস এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে cos a বাই সাইন a প্লাস এখানে লেখা যায় cot কে লেখা যায় হচ্ছে গিয়ে cos a বাই সাইন a 1 মাইনাস 10 কে লেখা যায় হচ্ছে গিয়ে সাইন a বাই cos a। এখন এটাকে আমরা লসাগু করে দিব, নিচের অংশটুকুকে আমরা লসাগু করে দিব। লসাগু করে দিলে কি আসে সেটা আমরা দেখব। উপরে থাকবে হচ্ছে কি আমাদের সাইন a বাই cos a আর এখানে লসাগু করে দিলে হচ্ছে কি থাকবে আমাদের সাইন a আর এখানে থাকবে হচ্ছে কি আমাদের সাইন a মাইনাস cos a। তারপরে প্লাস চিহ্ন হবে এখানে থাকবে হচ্ছে কি আমাদের cos a বাই সাইন a আর এখানে লসাগু করে দিলে হচ্ছে কি আমাদের থাকবে cos a এখানে থাকবে হচ্ছে কি cos a মাইনাস সাইন a।
তাহলে এখন এটাকে আমরা নিচের অংশটুকুকে আমরা উল্টে দিব। উল্টে দিলে কি আসে আমরা দেখি। প্রথম হচ্ছে কি আমাদের থাকবে হচ্ছে গিয়ে সাইন এ বাই কজ এ। তাহলে এখানে আমরা লিখবো যে সাইন এ বাই কজ এ ইন্টু, এটাকে এখন উল্টায় দিব। উল্টায় দিলে সাইন এটা উপরে চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে গিয়ে সাইন এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কজ এ। তারপর হবে হচ্ছে গিয়ে আমাদের প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন দিলে এখানে কি থাকবে আমাদের কজ এ বাই সাইন এ ইন্টু, এখানে থাকবে হচ্ছে যে আমাদের উপরে থাকবে হচ্ছে গিয়ে কজ এ, নিচে থাকবে হচ্ছে গিয়ে আমাদের কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ। তাহলে এখন আমাদের এখানে হচ্ছে গিয়ে গুণ হয়ে যাবে, আর আমরা এখান থেকে মাইনাস কমন নিতে পারি। তাইলে আমাদের এখানে গুণ হয়ে গেলে কি থাকবে আমাদের সাইন স্কোয়ার এ, আর নিচে থাকবে হচ্ছে গিয়ে কজ এ, আর থাকবে হচ্ছে গিয়ে সাইন এ মাইনাস কজ এ। তারপর হচ্ছে গিয়ে প্লাস চিহ্ন, এখানে থাকবে গুণ করলে হচ্ছে গিয়ে আমাদের কজ স্কোয়ার এ, আর নিচে থাকবে হচ্ছে আমরা যদি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে আমাদের সাইন এ, আর এখানে থাকবে হচ্ছে কি আমাদের সাইন এ মাইনাস কজ এ। তাইলে আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার এ, নিচে থাকবে হচ্ছে গিয়ে কজ এ সাইন এ মাইনাস কজ এ। প্লাসে মাইনাসে এখানে মাইনাস চিহ্ন চলে আসবে, আর এখানে আসবে হচ্ছে কি আমাদের কজ স্কোয়ার এ, আর এখানে থাকবে হচ্ছে কি আমাদের সাইন এ, আর এখানে হবে হচ্ছে কি আমাদের সাইন এ মাইনাস কজ এ। এখন যদি পুরোটাকে আমরা লসাগু করে দিই, পুরোটাকে আমরা লসাগু করে দিলাম, দেখ কি আসবে। এখানে আসবে হচ্ছে কি সাইন এ ডট কজ এ সাইন এ মাইনাস কজ এ। তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে কস কস কাটা, সাইন এ মাইনাস কস, সাইন এ মাইনাস কস কাটা, তাহলে সাইন এর সাথে উপরে গুণ হলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ। তারপরে এখানে আমাদের একটা সূত্র বসাবো। এখানে হচ্ছে গিয়ে আমাদের একটা সূত্র বসাবো। এই যে এখানে হচ্ছে গিয়ে আমাদের এ কিউব মাইনাস বি কিউব, এটা সূত্রটা আমরা এখন বসাবো পরবর্তী লাইনে। কারণ আমাদের হচ্ছে গিয়ে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসাবো। এখানে ফর্মুলা বসাবো এটা আমরা, এখানে ফর্মুলা বসবে এ মাইনাস বি, আর সূত্রটা হবে হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা এখন বসাবো। তাহলে আমরা বসাই দিই ফর্মুলাটা, এই ফর্মুলাটা বসাই দিই। তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে সাইন এ মাইনাস কজ এ, আর এখানে আসবে হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার এ প্লাস, সরি প্লাস হবে না, এখানে হচ্ছে কি মাইনাস হবে, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ ডট কজ এ প্লাস কজ স্কোয়ার এ। তারপরে নিচে আসবে হচ্ছে কি আমাদের কজ এ সাইন এ মাইনাস কজ এ। তাহলে সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কাটা, আর এখানে হচ্ছে সাইন এ স্কোয়ার প্লাস কজ এ স্কোয়ার, এটা ইকুয়াল আমাদের বসাতে পারি আমরা 1 মাইনাস সাইন এ ডট কজ এ, আর নিচে আসবে হচ্ছে আমাদের কজ এ ডট সাইন এ। এখন আমরা এটাকে আলাদাভাবে লিখতে পারি 1 বাই কজ এ ডট
সাইনে মাইনাস, এখানে লেখা যায় হচ্ছে কি আমাদের যে সাইনে ডট কজে, আর এখানে আসবে হচ্ছে কি কজে ডট সাইনে। তাহলে এখন সাইনে সাইনে কাটা, কজে কজে কাটা, তাহলে এখানে লেখা যাচ্ছে কি এটা আলাদা আলাদা ভাবে লেখা যায় 1/কজে ডট 1/সাইনে মাইনাস 1। তাহলে এখানে 1/কজ মানে হচ্ছে যে আমাদের সেকে, ডট 1/সাইন মানে হচ্ছে কি আমাদের কোসেক, কোসেকে মাইনাস 1 ইকুয়াল আমাদের ডান পক্ষ, ডান পক্ষ। ওকে, এটা আমাদের হচ্ছে গিয়ে 8-এর ক নম্বর শেষ হইলো। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে 8-এর খ নম্বর ম্যাথটা। এখন আমরা দেখবো 8-এর খ নম্বর ম্যাথ। খ নম্বর ম্যাথে আমাদের কি বলা আছে? খ নম্বর ম্যাথে আমাদের দেওয়া আছে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল 1। এটা আমাদের হচ্ছে যে প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি বাম পক্ষ, এটা একদম ছোট একটা ম্যাথ। বাম পক্ষ 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস এটাকে লেখা যায় 1/10 স্কোয়ার এ। তাহলে আমরা লসাগু করে দিই 1/1 প্লাস 10 স্কোয়ার এ, 10 স্কোয়ার এ প্লাস 1/, এটাকে লসাগু করে দিই, লসাগু করে দিলে আসবে আমাদের 10 স্কোয়ার এ, আর এখানে আসবে হচ্ছে কি আমাদের 10 স্কোয়ার এ প্লাস 1। এখন এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে আসবে হচ্ছে কি 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস এখানে আসবে হচ্ছে কি আমাদের 10 স্কোয়ার এ, আর নিচে আসবে 1 প্লাস 10 স্কোয়ার এ। এখন এটাকে হচ্ছে কি আমাদের লসাগু করে দিব, আবার লসাগু করে দিলে কি আসবে আমাদের 1 প্লাস 10 স্কোয়ার এ, আর এখানে আসবে 1 প্লাস 10 স্কোয়ার, 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে 1 প্লাস 10 স্কোয়ারে কাটা করলে থাকবে 1 সমান সমান আমাদের ডান পক্ষ। ওকে, 8-এর খ নম্বর ম্যাথ আমাদের হয়ে গেল। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে 9 নম্বর ম্যাথটা। 9 নম্বর ম্যাথ, 9 নম্বর ম্যাথে আমাদের কি বলছে? বলা আছে হচ্ছে গিয়ে cos a বাই 1 মাইনাস 10 a প্লাস sin a 1 মাইনাস cot a ইকুয়াল sin a প্লাস cos a। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ আমাদের তাহলে কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি cos a 1 মাইনাস 10 a প্লাস sin a 1 মাইনাস cot a। তাহলে এখন যদি আমরা এটাকে ভাঙ্গায় লিখি তার মানে এখানে আসবে হচ্ছে গিয়ে cos a 1 মাইনাস 10 কে লেখা যায় হচ্ছে গিয়ে sin a বাই cos a প্লাস এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের sin a, এখানে আসবে 1 মাইনাস cos a বাই sin a। তাহলে আমরা যদি লসাগু করে দিই তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের cos a, এটাকে লসাগু করে দিলে আমাদের আসবে cos a মাইনাস sin a প্লাস sin a, এখানে লসাগু করলে আসবে হচ্ছে কি আমাদের sin a মাইনাস cos a, এটা আমাদের আসবে। এখন এটাকে হচ্ছে যে আমাদের উল্টায় দিতে হবে, উল্টায় দিলে আমাদের কি আসবে সেটা আমরা এখন দেখব। যদি এটাকে আমরা এখন উল্টায় দিই, উল্টায় দিলে আসবে হচ্ছে কি আমাদের cos
স্কোয়ার এ, আর নিচে আসবে হচ্ছে কি আমাদের কজ এ মাইনাস সাইন এ, প্লাস এখানে থাকবে হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার এ, আর নিচে থাকবে হচ্ছে কি আমাদের সাইন এ মাইনাস কজ এ। তাহলে আমাদের এখানে হচ্ছে কি এটাকে এখন আমরা কমন নিতে পারি। কমন নিলে হচ্ছে কি আমাদের আসবে হচ্ছে কি এখান থেকে মাইনাস কমন নেওয়া যায়, তাইলে আমরা লিখতে পারি যে কজ স্কোয়ার এ কজ এ মাইনাস সাইন এ। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তার মানে প্লাস আর মাইনাসে মাইনাস, এখানে আসবে হচ্ছে কি আমাদের সাইন স্কোয়ার এ, আর নিচে আসবে হচ্ছে কি আমাদের কজ এ মাইনাস সাইন এ। তাহলে এখন যদি আমরা লসাগু করে দিই, লসাগু করে দিলে আমাদের আসবে হচ্ছে কি কজ এ মাইনাস সাইন এ, আর উপরে আসবে হচ্ছে কি আমাদের কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাবো আমরা। তার মানে হচ্ছে কি কজ এ প্লাস সাইন এ, আবার হচ্ছে কি কজ এ মাইনাস সাইন এ। এখন যদি আমরা নিচে আসে হচ্ছে কি আমাদের কজ এ মাইনাস সাইন এ, তো কজ এ মাইনাস সাইন এ, কজ এ মাইনাস সাইন এ কাটা, তার মানে আমাদের এখানে থাকবে হচ্ছে গিয়ে কজ এ প্লাস সাইন এ সমান সমান আমাদের ডান পক্ষ। এটা আমাদের 9 নম্বর প্রশ্ন চলে গেল। এখন আমরা 10 নম্বর প্রশ্নটা দেখব। এখন আমরা হচ্ছে গিয়ে 10 নম্বর প্রশ্নটা দেখব। 10 নম্বর প্রশ্নটাতে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে কি আমাদের 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইন এ। এটা আমাদের হচ্ছে কি প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, এটা প্রমাণটা একবারে সহজ আমাদের। তাহলে আমরা লিখে ফেলি হচ্ছে কি বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষতে আমরা দেওয়া আছে হচ্ছে গিয়ে 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমাদের সূত্র আছে 10a রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ কে লেখা যায় হচ্ছে গিয়ে কজ স্কোয়ার এ। তাহলে আমাদের স্কোয়ার এবং রুটে কাটাকাটি চলে যাবে, চলে গেলে থাকবে আমাদের 10a, আর এখানে থাকবে হচ্ছে গিয়ে কজ এ। তাহলে আমাদের 10 কে লিখতে পারি আমরা সাইন এ বাই কজ এ ইন্টু, এখানে লেখা যায় এটাকে হচ্ছে গিয়ে এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে আমাদের কজ এ। তাহলে কজ এ কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকে আমাদের সাইন এ। তাহলে এটা আমাদের কি পক্ষ? ডান পক্ষ। এরপরে হচ্ছে কি আমরা 11 নম্বর প্রশ্নটা দেখব অনুশীলনীর। 11 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে? 11 নম্বর প্রশ্ন বলছে হচ্ছে কি আমাদের sec a প্লাস 10a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a ইকুয়াল, প্রমাণ করতে হবে আমাদের হচ্ছে গিয়ে cosec a মাইনাস cot a, আর নিচে হবে হচ্ছে কি আমাদের sec a মাইনাস 10a। এটাকে আমাদের হচ্ছে গিয়ে প্রমাণ করতে হবে। তাহলে এখন আমরা কি করব? প্রথমে লিখব হচ্ছে গিয়ে বাম পক্ষ, বাম পক্ষ, বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে গিয়ে sec a প্লাস 10a, আর নিচে দেওয়া আছে হচ্ছে গিয়ে cosec a প্লাস cot a।
এখন এটার সাথে হচ্ছে কি আমাদের এখানে সেকে প্লাস 10a আছে। এখন আমরা কি করব, লব এবং হরকে সেকে মাইনাস 10a দ্বারা গুণ করে দিব। সেকে মাইনাস 10a আর নিচেও কি হবে, সেকে মাইনাস 10a ইনটু আবার আমাদের এখানে কি আছে, এখানে আছে হচ্ছে কি কোসেকে প্লাস কটে, এখানে প্লাস আছে, এটা মাইনাস দিয়ে লব এবং হরকে আমরা গুণ করে দিব। তার মানে আমরা লিখতে পারি যে হচ্ছে কি কোসেকে মাইনাস কটে, আর এখানে থাকবে হচ্ছে কি কোসেকে মাইনাস কটে। তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে গুণ করা যায় সেকে মাইনাস প্লাস 10a সেকে মাইনাস 10a, এইখানে এটাকে লেখা যায় a প্লাস বি এ মাইনাস বি এর সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি সেক স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ। আমাদের সাথে থাকে এখানে হচ্ছে গিয়ে কোসেকে মাইনাস কটে, আর নিচে হচ্ছে গিয়ে কোসেকে প্লাস কটে কোসেকে মাইনাস কটে, দুইটাকে হচ্ছে গিয়ে আমরা একসাথে সূত্র ফলাতে পারি কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ, আর এখানে নিচে থাকবে হচ্ছে গিয়ে সেকে মাইনাস 10a। তাইলে হচ্ছে গিয়ে এটার ভ্যালু 1, তাইলে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কোসেকে মাইনাস কটে, আর নিচে আসবে হচ্ছে গিয়ে আমাদের সেকে মাইনাস 10a। এটা আমাদের হচ্ছে গিয়ে সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আজকে আমরা অনুশীলনের 1 থেকে 11 পর্যন্ত প্রশ্নগুলো দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে 12 থেকে 25 পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।